এরাই তো অপরাধী, এরাই তো চেহারা তৃণমূলের, এটাই তো নতুন তৃণমূল, এটাই হচ্ছে নতুন। এই ভদ্রলোক, এই আব্দুল রহিম বক্সি, মালদা জেলার, ইনি কি প্রথম নাকি বিধায়ক সংবিধানের শপথ নেওয়া? এদের প্রশ্রয়, এরা যে কথাগুলো বলে, এদের মাথার উপরে মমতা ব্যানার্জির হাত আছে, তৃণমূলের হাত আছে, তাই এগুলো বলতে বাধ্য হয় বা সাহস পায়। এরা প্রশ্রয়টা এত এই লেভেলে গেছে, এরা হিংসায় মদত দেয়। আজকে পুলিশ এদের সামনে কার্যত হাঁটু গেড়ে বসে আছে। এই অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা যা খুশি তাই করতে পারে। দেখছেন না, তৃণমূলের নেতাকে খুন করছে, তৃণমূলের থেকে পার পাচ্ছে না এই বাংলায়। ফলে এই হাত কেটে নেবো, অমুক করবো, তমুক করবো, এটা করতে পারেন, এদের সে ক্ষমতা আছে, কারণ মাথার উপরে দিদিমণির হাত আছে, আর পুলিশের একাংশ তাদের সঙ্গে মিলে আছে। ফলে এই রাজ্যে এনাদেরই সরকার, এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। এই বিষবৃক্ষের জন্ম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এই বিষবৃক্ষের ফল হচ্ছে এই আব্দুল রহিম বক্সিরা। এই ৭৭ লক্ষ ভোট, এই ৭৭ লক্ষ ভোটার তারা বাদ দিলেন কারা এরা? এটা খোঁজ নিতে হবে, এটা জানতে হবে। প্রত্যেকটা বিধানসভায় ২৩,০০০ করে ভোট, এবং বেছে বেছে SC ST OBC এবং যাদব ভোট বাদ গেছে। এটা কেন বাদ গেল, তার কারণটা কি পরিষ্কার করতে হবে নির্বাচন কমিশনকে। তাহলে কি নির্বাচন কমিশন এখন এই ভোট বাতিল করে বিজেপির সুবিধা করে দিতে চাইছে? এই প্রশ্ন থাকবে, কারণ দেশে নির্বাচন কমিশনের দ্বারা ভোট চুরি হয়েছে। এই ভোট চুরি হয়েছে দেশে, এবং মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে, দিল্লিতে ভোট চুরি হয়েছে, এবং আমরা কর্ণাটকে তার তথ্য দিয়েছি, আলোচনায় রাজি নয়। এটা খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। যেমন বিজেপি তেমন তৃণমূল, এটা RSS এর তৈরি করা একেবারে পরিকল্পিত চিত্রনাট্য। ভোটের বৈতরণী পার করার জন্য এইসব করছেন। আমরা বলছি না যে অত্যাচারিত হচ্ছে না বাঙালিরা, কিন্তু বিজেপি যেমন করছে অন্যান্য রাজ্যে, তার বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, আর এই রাজ্যেও দেখুন তৃণমূলের চেহারা দেখুন, আসল চেহারা দেখুন। এই রাজ্যেও অন্য রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের তাদেরকে অত্যাচার করছে, অত্যাচারের হুমকি দিচ্ছে, তাদেরকে মারার হুমকি দিচ্ছে। এরপরে অন্য রাজ্যে এই বাঙালি শ্রমিকরা আবার আক্রান্ত হবে, মমতা ব্যানার্জির বাক্সে ভোট পড়বে। মানে কি, এই সমস্যাটাকে রাজনৈতিক পণ্য করতে হবে, পলিটিক্যাল প্রোডাক্ট। রাজনৈতিক পণ্য হিসেবে বাঁচিয়ে রাখলে মমতা ব্যানার্জির লাভ, তৃণমূলের লাভ, ওদিকে বিজেপিরও লাভ। তা বিজেপি আর তৃণমূল এই সমস্যার সমাধানের থেকে এই সমস্যা জিয়ে রাখতে বেশি ব্যস্ত। এই সমস্যাটা থাকলে তাদের ভোটের বাক্স ভরবে। আপনারা সংশোধনী করুন, সারা বছর ধরে ভোটার লিস্টের সংশোধনী হয়, সারা বছর ধরে মৃত ভোটার, জাল ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া চলে, সারা বছর ধরে সমস্ত দলের লোকেরা সেখানে থাকে। এই ভারতবর্ষে SIR এই নতুন নয়, এর আগেও হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে যেমন অবৈধ ভোটার একটাও ভোট না দিতে পারে, ঠিক তেমনিভাবে যেন বৈধ ভোটার একজনও বাদ না যায়, একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায় সেই ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যেন নির্যাতন কমিশনে না রূপান্তরিত হয়। গণতন্ত্রের পীঠস্থান পার্লামেন্ট, সেখানে আলোচনা চাইছে না বিজেপি, পালাচ্ছে, ভয় পাচ্ছে। বিজেপি আলোচনা করতে ভয় পাচ্ছে, কারণ এই ভারতবর্ষে ভোট চুরি হয়েছে, ভোট চুরি। মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে, কর্ণাটকে আমরা ধরেছি, গাদা গাদা তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আলোচনাই করতে চাইছেন, এবং ভিডিওগ্রাফির নিয়ম বদল করেছে নির্বাচন কমিশন। আলোচনা চাইছে লোকসভাতে, সাংসদরা, সব দলের সাংসদরা, বিরোধীরা আলোচনায় রাজি নয়। মোদী সরকার আলোচনায় রাজি নয়, তাই তারা এড়িয়ে যাচ্ছে, বাইপাস করছে পার্লামেন্টকে, ভয় পেয়েছে। ভোট সর্বস্ব মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যে মানে কাঞ্চন মূল্যের বিনিময়ে সব পাওয়া যায়। কাঞ্চন মূল্য যদি তৃণমূলের নেতাদের পকেটে দেওয়া যায়, তার জন্য যা যা প্রয়োজন সব পাওয়া যায়। ভোট দিলেই হলো, ভোটার হলেই হলো। মানে তিনি যদি আসেন, তাকে সমাদরে তৃণমূলের নেতাদের সাথে যোগাযোগ রাখলে, টাকা পয়সা দিলে সব রাস্তা হয়ে যাবে, সব কাম তামাম হয়ে যাবে। বিরোধীদের কি আছে না আছে সেটা পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের সংবিধানে কিছু দায়রা আছে, কিছু এখতিয়ার আছে, কিছু পরিধি আছে। পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে তার সীমা পরিসীমা বাঁধা করা আছে। তাই নির্বাচন কমিশন যা খুশি করবে, যা খুশি চাইবে সেটা হয় না। স্বচ্ছ নির্বাচন করার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে, কিন্তু অগণতান্ত্রিক কিছু হলে তার বিরোধিতা হবে।